1986 সালে চেরনোবিলের সেই ভয়ঙ্কর ঘটনাটা ঠিক এরকমভাবে ঘটে। দেখো, একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কাজ খুব সহজ করে বললে ইউরেনিয়াম নামের এক ধাতুকে ভেঙে প্রচন্ড তাপ তৈরি করা, তারপরে সেই তাপে জল ফুটে বাষ্প হয় এবং তারপর সেই বাষ্পই টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা একটাই জিনিসের উপর নির্ভর করে, কন্ট্রোল। রিঅ্যাক্টরকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল রড, যেটা রিঅ্যাকশন বাড়ায় বা কমায়। রডগুলো রিঅ্যাক্টরের ভেতরে ঢোকালে রিঅ্যাকশন কম হয় আর বাইরে বের করে নিলে রিঅ্যাকশন বেশি। এবারে সেই রাতে তারা একটা টেস্ট করছিল, যে টেস্টের জন্য রিঅ্যাক্টরের পাওয়ার তারা অনেক বেশি নিচে নামিয়ে দেয়। কিন্তু পাওয়ার প্রয়োজনের চেয়ে বেশি নিচে নেমে যাওয়ার কারণে তারা পাওয়ারকে আবার বাড়ানোর জন্য এক এক করে কন্ট্রোল রডগুলোকে বের করতে শুরু করে। আর এরকম করতে করতে তারা অনেক সেফটি সিস্টেম ভেঙে ফেলে। যেমন রিঅ্যাকশন বাড়ানোর জন্য কন্ট্রোল রডগুলোকে রিঅ্যাক্টরের বাইরে বের করা হয়, তখন যেন রিঅ্যাক্টরের ভেতরে কমসে কম 15টা রড থাকে, কিন্তু এই সময় মাত্র 8টা রড বাদে সব রডই বাইরে বের করে নেওয়া হয়েছিল। এরপরে রিঅ্যাক্টরের ভেতরে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে, জলের ভিতরে বুদবুদ তৈরি হয়। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় সমস্যা। এই ডিজাইনে বুদবুদ বাড়লে রিঅ্যাকশন আরও বেড়ে যায়, মানে আগুনে তেল ঢালার মতো ব্যাপার। এখানেই চলে আসে সবচেয়ে বড় ডিজাইন ফ্ল। এই রডগুলোর নিচের অংশে ছিল গ্রাফাইট। এটি এমন একটি ম্যাটেরিয়াল ছিল যেটি ঢোকার প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই রিঅ্যাকশন কমার জায়গায় রিঅ্যাকশন আরও বেড়ে যায়, আর সেই কয়েক সেকেন্ডেই বিপর্যয় ডেকে আনে। তারপর একটা বিশাল বিস্ফোরণ, রিঅ্যাক্টরের ঢাকনা উড়ে যায় আর মারাত্মক রেডিয়েশন ছড়িয়ে পড়ে চারিদিকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে এই রেডিয়েশন দেখা যায় না, বোঝাও যায় না। ফায়ার ফাইটাররা আগুন নেভাতে আসে, কিন্তু তারা জানতো না যে তারা আসলে কিসের মধ্যে ঢুকছে। এরপরে পুরো শহর খালি করা হয়। মানুষ ভাবছিল কয়েকদিনের জন্যই হয়তো তারা এই জায়গাটাকে ছেড়ে যাচ্ছে, কিন্তু তারা আর কখনোই ফিরে আসেনি। এই ঘটনার পরে শুধুমাত্র একটা শহর না, প্রায় 2600 বর্গ কিলোমিটার এলাকা মানুষহীন হয়ে যায়। আজও সেই এলাকা চেরনোবিল এক্সক্লুশন জোন, মানে মানুষের জন্য নিরাপদ নয়।